মহামায়ার শারদীয় পূজার পরে যে বিজয়া দশমী দিন শত্রু মিত্র ভুলে কোলাকুলি করো, ওর মানে কি? মানে এই যে জগৎজননীর পূজার অপরিহার্য ফল হচ্ছে জগতের সকল জীবের সাথে সৌভ্রাতৃত্ব স্থাপন। ঈদের পরে যে শত্রুমিত্র ভুলে একজন আর একজনকে কোল দাও, তার তাৎপর্য কি শুধুই একটা লোকাচারের অনুবর্তন? তা নয়। এর তাৎপর্য এই যে জগদীশ্বরের উপাসনার স্বাভাবিক ফল হচ্ছে মানবে মানবে শত্রুতারর অবসান, প্রীতির উদ্বোধন, প্রেমের স্ফুরণ। কিন্তু বছর বছর শারদীয় পূজাও হচ্ছে, ঈদ বরকতও হচ্ছে, বছর বছর কত লোককে কোলাকুলিও দিচ্ছে, কিন্তু মন থেকে হিংসা বিদ্বেষ গেল কই? মারামারি কাটাকাটি ঘুচল কই? দুর্গা পূজার পরেও তো বাছাড়া রাম যায় শ্যামের নামে মিথ্যা মামলা করতে। ঈদের পরেও তো বাবা সকল রহিম যায় করিমের পৈতৃক ভিটা লাঠির জোরে জবরদস্তিতে দখল করতে। অর্থাৎ ভাগ্যবান যারা, তাদেরই দুর্গাপূজা হবার মতো হল, তাদেরই ঈদ উৎসব ঠিক মতো হল। বাকি সব হতভাগ্য শুধু পুষ্প বিল্বপত্রের স্তূপ কুড়াল অথবা মসজিদে ময়দানে ছুটাছুটি করল। যারা সত্যি সত্যি ভগবানে আত্মনিবেদন করলেন, তাঁদেরই চিত্ত থেকে পাপ পলায়ন করল, শুধু তাঁদেরই তাপ ঘুচল। হিংসা, নিন্দা, দ্বেষ, ঈর্ষা প্রভৃতি ভূত প্রেতের তাণ্ডব থেকে একমাত্র তারাই রক্ষা পেলেন। আর সবাই বাইরে নববস্ত্র পরিধান করে কোচা ঝুলিয়ে বা টুপি দুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াল। ভগবানের দেওয়া প্রেম সুন্দর নববস্ত্র নিজের অন্তরকে পড়াতে পারল না। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, অখণ্ড সংহিতা, ৪র্থ খণ্ড।